হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জাপানিজ অ্যানিমে ব্লাড লেড সিজন 1 এপিসোড 3। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা আমার লিজেন্ডারি লিস্টে আছে। গল্প দারুণ, তবে এপিসোড মাত্র 10টা, মনে রেখো। চল আর দেরি না করে শুরু করি ব্লাড লেড সিজন 1 এপিসোড। ওয়েস্টার্ন টেরিটরিতে উলফকে দেখায়। তার সঙ্গী বাড়াবাড়ি করে বলে, আমাদের বসই ডিমন ওয়ার্ল্ডের ভবিষ্যৎ শাসক। উলফ রেগে বলে, ওভার করিস না। তারপর বলে, এখনো পুরো কন্ট্রোল নেইনি, বলে তাকে অন্য জায়গায় নিয়ে যায়। উলফ হতাশ হয়ে বলে, ভাবছিলাম শক্ত প্রতিপক্ষ পাবো, কিন্তু কেউই তেমন না। এদিকে হিরোরা এখনো ডেমন লর্ড ড্রেসের দোকানে। হিরো বলে, সময় নেই, রিজারেকশন বুকটা উলফের কাছ থেকে আনতেই হবে। তাকে বলা হয় ডেমন ওয়ার্ল্ডে গিয়ে সরাসরি উলফের সঙ্গে কথা বলো। ছোটবেলার বন্ধু হলেও এখন সে টেরিটরি বস, ব্যাপারটা সহজ না। হিরো টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করতে বললে সে বলে, নিজের কাজে ম্যাজিক ইউজ করি, অন্যের জন্য না। হেই, স্টেজ না থাকলে তো একদম ফুরফুরে লাগে, জায়গাটাও বেশ রিল্যাক্সিং। হেই ইয়ামাডা, ওই বোকা ছেলের মতো সিরিয়াস মুখ বানাতে শিখে গেছিস নাকি? হিরো বলে, ইয়ামাডা না, আমি। শুনলো বিড়ালটা চমকে যায়। স্টেজ, তুমি কবে এলে? এদিকে স্পেশাল ইউজার বেল স্কুল ইউনিফর্ম পরে মজা করছে। তখন টেক জিজ্ঞেস করে, বসকে আক্রমণ করলো কে? হিরোইন বলে, আসলে সে নিজেই নিজের খুশি খেয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেয়েটাকে মারতে গেলে সে স্পেশাল ম্যাজিক দিয়ে আঘাতটা উল্টে দেয়। হিরো বলে, আমার কিছু হয়নি, চলো বেরোই। মেয়েটা বলে, ঠিক আছে যাও। হিরো বলে, তুমিও আমার সঙ্গে ওয়েস্টার্ন টেরিটরিতে আসবে। সে তো ইস্টার্ন টেরিটরির বস, আর ওয়েস্টার্নে অন্য বস আছে। দোকানদার জিজ্ঞেস করে, ও কি সাহায্য করতে পারতে না? হিরো বলে, স্টেজকে এখনো পুরো ভরসা করতে পারছি না। ফিওমি যাই বলুক, স্টেজ তার ম্যাজিক পাওয়ার লুকিয়ে রেখেছে, হয়তো স্পেশাল ম্যাজিকও চুরি করেছে। ওরা কারা আমি বের করবই। এটা শুনে দোকানদার ঠাট্টা করে বলে, বের করে কি করবে, বিয়ে নাকি? এদিকে আমাদের হিরো গ্যারেজ ডাকছে, ওয়েস্টার্ন টেরিটরিতে যাবে। হে স্টেজ, মাথা ঠিক আছে তো? আগে হিউম্যান ওয়ার্ল্ড, এখন আবার ওয়েস্টার্ন টেরিটরি। সে জিজ্ঞেস করে, আমি কেন যাব? হিরো সঙ্গে সঙ্গে ধমক দেয়, বেশি কথা বললে গলা চেপে ধরবো। গ্যারেজ এসে যায়। ডেমন ওয়ার্ল্ড ট্রান্সপোর্ট এসে গেছি স্যার, বলতেই হিরো ভাড়া দেয়। উলফ তখন ওয়েস্টার্ন টেরিটরির অন্য দিকে যাচ্ছে, আর এখানে মুরগিগুলো ধীরে সুস্থে টাকা গুনছে। সঙ্গী বলে, বস, জায়গাটা 500 কিলোমিটার দূরে, হেঁটে গেলে দেরি হবে, গ্যারেজ ডাকবো? উলফ রেগে যায়, মানে আমি আসতে হাঁটছি? তারা সামলায়, না বস, পথে আপনার গার্লফ্রেন্ডরা থাকলে লেট হবে। উলফ শেষমেশ বলে, ঠিক আছে, গ্যারেজ ডাকুন। হিরোর গ্যারেজ দ্রুত আসছে। বিড়ালটা ভয়ে কাঁপছে। হিরো বলে, তোমার থার্ড আই দিয়ে এমন রাস্তা দেখাও যেন কোনো টেরিটরি বসের সঙ্গে দেখা না হয়। বিড়াল বলে, সহজ না। তখন হিরোইনকে মারতেই সে বমি বমি হয়ে যায়। ভয় পেয়ে বিড়াল বলে, ঠিক আছে, আর পাওয়ার ব্যবহার করে পথ দেখলে। ড্রাইভার, গাড়িটা এখনই থামান, এখনই থামান বলছি। আমরা বলার সঙ্গে সঙ্গে গ্যারেজ এসে যায়। দারুণ স্পিড, কিন্তু তারা থামে না। উলফ এক আঘাতে গাড়িটা দু টুকরো করে ফেলে। হিরো লাফ দিয়ে উলফের লোহার দণ্ডের উপর গিয়ে দাঁড়ায়। হিরো হেসে বলে, কি উলফ বয়, কেমন আছো? উলফ অবাক। স্টেজ, এখানে তোমাকে আশা করিনি। গাড়ি ভাঙার জন্য তারা কিছু টাকা দেয়। দৌড়াতে পারে দ্রুত, কিন্তু টাকা গোনে খুব আস্তে। দুজন লড়বে ভাবা গেলেও তারা হাসি মুখে কথা বলে। অনেকদিন পর দেখা। এদিকে ইয়ামাডা হিরোর রূপ নিয়ে খেলতে গিয়ে হিরোর জিনিস ভেঙে ফেলে। সে ঘাবড়ে যায়, বস জানলে শেষ। হঠাৎ তার মাথায় আসে রেজারেকশন বুক। সে বলে, আমাকে কি বই পোকা মনে হয়? এই ওয়েস্টার্ন কান্ট্রির অর্ধেকই আমার। হিরো শান্তভাবে বলে, বইটা যদি তোমার কাছে না থাকে, খুঁজে পেতে আমাকে সাহায্য কর। ঠিক আছে, তাহলে ফাইটেই মিটুক। তুমি হারলে আমাকে হেল্প করবে, উলফ বলে। আর আমি জিতলে কি পাবো? হিরো ফিউমিকে বাজি রাখে, এই মেয়েটাকে নিয়ে নাও। উলফ কাছে যেতেই গাড়িতে দ্রুত আসায় ফিউমি বমি করে। উলফ অবাক, আমার মুখটা এত খারাপ নাকি? হিরো বলে, হ্যাঁ, আমার তো তা মনে হয় না। আসলে ম্যাচটা বোলিং, দুজনই আলাদা ডেমন। হিরো দূরের জিনিস ম্যাজিক দিয়ে নিয়ন্ত্রণ করে, আর উলফ ম্যাজিকেই ভয়ানক শক্তিশালী। হিরো বলে, উলফ জোরে ছুটতে পারে, কিন্তু নিশানা ঠিক না। আমি বল কন্ট্রোল করে হিট করব। কিন্তু উলফ এসে বলে, এটা বক্সিং ম্যাচ। বিড়াল চাচায়, বোলিং আর বক্সিং এক নাকি? রেডি সবাই। হিরো বলে, আমি নামবো, জিতবই, ফিওমির জন্য। উলফও আত্মবিশ্বাসী, আমিই জিতবো। তখন হিরোইন রিং গার্লের ড্রেসে আসে। উলফ তাকিয়ে বলে, ভীষণ কিউট।
উলফ মনে মনে ঠিক করে এত ইনোসেন্ট মেয়েটাকে তাকে প্রোটেক্ট করতেই হবে, তাই জিততেই হবে। হিরোইন বলে রাউন্ড 1 স্টার্ট। হিরো ভাবে ও কি করছে, নিজের ভাঙা জিনিস ফেরত পেতে সে বক্সিংই বাজি ধরে, টাকা উঠলেই জিনিসটা কিনবে। সে চিন্তায় আছে টাকা না পেলে বসকে কি দেবে। হিরোর ফাইটিং তেমন না। উলফের পিঠে উঠে ঘুষি মারতেই উলফ বলে এভাবে পাঞ্চ করে এক ঘুষিতেই নকআউট। সবাই ভাবে এতটাই নাকি ওর জোর, কিন্তু কাউন্ট 8-এ হিরো উঠে দাঁড়ায়। হিরো বলে আমি হারবো না। মেয়েটা জানায় উলফের ভ্যাম্পায়ার পাওয়ার আছে, যত মারি খাক হিলিং হয়, হার্টে ছুরি ঢুকালেও সেরে যাবে, দেখি এটা কিভাবে সামলাও। উলফ মারতে মারতে বলে দেখি কতক্ষণ হিলিং চলে। তার খুশি হিলিং এর চেয়েও দ্রুত। শেষে ম্যাজিক মেশানো বড় পাঞ্চ ছুটতে যেতেই হঠাৎ তার মাথা ঘুরে যায়। আমি তো বলিনি যে জিতবো, হিরো এমনটাই বলে, কিন্তু প্রথম খুশিতেই উলফের দাঁত ভেঙে তুলে নিজের দিকে আটকে দেয় সে। আসলে এতক্ষণ হিরো উলফের সব ম্যাজিক পাওয়ার শুষে নিচ্ছিল, তাই উলফ যতই মারুক ওর কিছুই হচ্ছিল না, বরং উলফ দুর্বল হচ্ছিল। আমি জিতবই বলে হিরো এক ঘুষিতে তাকে নক আউট করে। কেউ ভাবেনি এমন হবে। হিরো বলে কাউন্টডাউন শুরু করো। উলফ উঠতে গেলে সে হুঁশিয়ারি দেয় নিচেই পড়ে থাকো, না হলে মেরে ফেলবো। তুমি বইয়ের জন্য এত দূর আসনি, অন্য কিছু আছে। এ কথা বলতেই উলফ রূপ বদলাতে শুরু করে। উলফ ট্রান্সফর্ম করে। হিরো চিৎকার করে বলে সব করছি ফিওমির জন্য, সে মানুষ ছিল, এখানে মারা গেছে, এখন ভূত, ওকে ফিরিয়ে আনার কথা দিয়েছি। উলফ তাকে স্বার্থপর বলতেই হিরো ধমক দেয় চুপ করো। উলফ জিজ্ঞেস করে মেয়েটা বাঁচলে তারপর কি করবে। হিরো ম্যাজিক দিয়ে তার হার্ট চেপে ধরে চুপ করায়। প্রশ্নটা বারবার শুনে সে রেগে যায়। তখন বিড়ালটা চেঁচায় সাবধানে, সত্যি মেরে ফেলো না যেন। হঠাৎ হিরোইন এসে চড় মেরে কাঁদতে কাঁদতে বলে তোমরা তো বেস্ট ফ্রেন্ড, আমার জন্য ঝগড়া করো না। ঠিক তখন বেল্লু এসে বলে ফল আমি বলছি। এই লড়াইয়ে বোঝা গেল তোমরা দুজনেই বোকা। বলি বেল্লু ম্যাজিক দিয়ে দুজনকে টেলিপোর্ট করে দেয়। ম্যাচ শেষ, সবাই বাড়ি যাও বলে সেও সরে পড়ে। ইয়ামরা আফসোস করে আমার বেটিম গেল নাকি। উলফ জিজ্ঞেস করে মেয়েটাকে চিনু। হিরো বলে রিসারেকশন বুকের কথা যে বলেছিল সেই তো। উলফ বলে বক্সিং ম্যাচ হলে তবেই আমি জিতবো, এই আইডিয়াও সেই দিয়েছিল। হিরো বুঝে যায় আমাদের দিয়েই খেলা খেলেছে। তখন সে সবাইকে ডেকে এনে বলে শুধু টেস্ট করছিলাম, আর রেসারেকশন বুকটা হিরোর হাতে দেয়। হিরো অবাক, এতক্ষণ তোমার কাছেই ছিল? সে বলে আরে ফ্রিতেই তো দিয়ে দিলাম। হিরো তখন হিরোইনকে বলে এখনো কাঁদছো কেন? এই তো আমরা স্টেডিয়ামেই ছিলাম তাই না? আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই, কিন্তু কিছুই বুঝতে পারছি না। এটাও পড়তে পারো না নাকি? দাও তুমি পড়ে দেখো। ও তো এমন পড়ছে যেন সাম্বারের রেসিপি। এইটাও পড়তে জানো না নাকি বলে হিরো আবার খোঁচা দেয়। তখন বিড়ালটা দেখে বলে এটা সাধারণ লেখা না, কোডের মতো। ভাঙতে পারলে আসল কথাটা জানা যাবে, কিন্তু কাজটা খুব কঠিন। তাই হিরো ঠিক করে যে লিখেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে এটা কোন পাগল লিখেছে বলে অথারের নাম দেখে হিরো একদম থমকে যায়। সেখানেই এপিসোড শেষ। ফাইটে সে খুব পারদর্শী না, উলফ তো প্রায় প্রফেশনাল বক্সার, তবু বুদ্ধি আর ম্যাজিক দিয়ে শেষমেশ জিতে যায়। হিরোর কাঙ্ক্ষিত রিজারেকশন বুক অবশেষে হাতে এসেছে, কিন্তু হিরোইনকে ফিরিয়ে আনার আগে সমস্যা হলো ভিতরে কি লেখা সেই বুঝতে পারছে না। লেখকের নাম দেখে সে এতটা চমকালো কেন? কি হতে যাচ্ছে জানতে হলে নেক্সট এপিসোড দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই গাইস, নেক্সট এপিসোডে দেখা হবে।